আসসালামু আলাইকুম। আমি এখানে এমন একটা নাস্তা বানাবো, রান্না করে যাবো আর আসবো, মানে এমন অবস্থা। খুব কম সময়। এখন হচ্ছে এখানে আমি কেক বানাবো। এখানে আমি আহ, আধা আধা টেবিল চামচের মতো চিনি, চাইলে এখানে চিনি কিন্তু বাড়াও দেওয়া যাবে, মিষ্টি মানে যারা পছন্দ অনুযায়ী আর কি। আর হচ্ছে 2 টেবিল চামচের মতো দুধ ওখানে আমি দিয়ে নিচ্ছি। চিনির দানাটা একটু মোটা ছিল, সেই জন্য আগে চিনির মধ্যে দুধের মধ্যে চিনিটা আমি মিলিয়ে রেখেছি। আর একটা ডিম দিয়ে বানাবো। হচ্ছে আমি একটা ডিম ভেঙে হয়েছে সাদা অংশটা আর হচ্ছে কুসুমটা আলাদা করে নিছি। এবার কুসুমটাকে একটু ফেটে নিয়ে এখানে যে ওই দুধটার চিনিটা ছিল ওইটা দিয়ে দিছি। এবার হচ্ছে এইটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন হচ্ছে আবার দিব তেল, আধা টেবিল চামচের মতো তেল। আর হয়েছে এখানে কিন্তু বেশি আরও বানাইতে চাইলে এই একটা ডিমটা কিন্তু বেশিও বানানো যায়, ইচ্ছা করলে কমও বানানো যাবে। আর এই যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিছি একটু, এরপর একটু বেকিং পাউডার। এখন হচ্ছে এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর হয়েছে 1 কাপ ময়দা দিব আমি এখানে। চাইলে আরও এই একটা ডিমের মধ্যে কিন্তু আরও দেওয়া যায়, চাইলে আরও আধা কাপ দেওয়া যায়। মানে যদি মনে হয় যে বেটারটা শক্ত হয়েছে, সেক্ষেত্রে হয়েছে একটু দুধ মিলালেই হবে, তরল দুধ মিলালেই হবে। যা আমি আর বেশি বানাবো না, আমি হয়েছে এতটুকুই বানাবো, সেই জন্য 1 কাপেরই বানাবো। দেখেন এমন হয়েছে। এবার হচ্ছে ওই যে সাদা অংশটাকে আমি বিট করে নিব। আচ্ছা, বিটার যদি না থাকে তাহলে কিন্তু আমি কিন্তু অনেক কেক ডাল যে ঘুটে যে ওই ঘুটনা দিয়ে কিন্তু আমি অনেক কেক বানাইছি। প্রথমেই কিন্তু আমার বিটার ছিল না। ডাল ঘুটনা দিয়ে এরকম ডাল যেমন ঘুটে ওরকম করে দিলেই কিন্তু বিট করা হয়ে যায়। তা আমার এখন আর বিটটা মানে বিটার দিয়ে আমার বিট করা হয়ে গেছে। আমি 1 না 1.5 মিনিটের মতো আমি এখানে বিট করে নিছি। এখন হচ্ছে যে আমি ওই যে মিশ্রণটা আগে করে রাখছি ওইটা হয়েছে 2 বারে মিলাবো। একবার একটু মিলা একটু করে নিলাম, হয়েছে 2 বারে ভালো করে এই ফোমটার সাথে একদম মিলাবো। ও একটু আলতো আলতো হাতে মিলাবো। দেখেন মিলানো হয়ে গেছে আর এমন হয়েছে বেটার। এখন হয়েছে আমি প্যানে হয়েছে হালকা একটু তেল দিয়ে মুছে নিছি। দেখেন দেওয়ার সাথে সাথেই মনে হয় হয়ে যাবে। 3 মিনিটের মতো সময় লাগবে আমার এটা, মানে হইতে বুক হইতে। হয়ে গেছে। আমি অপর পাশটা এই যে একসাথে আমার 4টা দিছি, মানে হয়ে গেছে, জোড়া লাগে গেছে একটু, আমি করে দিলাম, কেটে দিলাম। এবার এই যে 5টা দিছি, অত একটা হয়নি, মানে আর একটু কালার হইলে ভালো হইতো। দেখ আমি যখন উল্টাই ফেলছি ওই পাশটা একটু বেশি করে নিছি। দেখেন এইভাবে করে আর যেটা আছে সেটাও আমি এইভাবে করে করে নিব। আর এই কেকটা মানে এত কম সময়। আর অন্য যে স্পঞ্জ কেক বা এমনি কেক তো 40 মিনিট 45 মিনিট এমন সময় লাগে, আর এটা হয়েছে একদম কম সময়। মানে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, আবার সকালে তাড়াহুড়া থাকলেও করা যায়। আচ্ছা, আল্লাহ হাফেজ।